সাতক্ষীরা শহরে প্রাণসায়ের খাল, যা প্রাণসায়ের খাল বলে পরিচিত, একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জলপথ। ইতিহাস ও ভূমিকা। জমিদার প্রাণনাথ রায় চৌধুরী 1865 সালে বাণিজ্য ও যোগাযোগের সুবিধার্থে সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে বেতনা নদ ও মরিচাপ নদকে সংযুক্ত করে প্রায় 13-14 কিলোমিটার দীর্ঘ খাল খনন করে। শুরুতে চওড়া ছিল 200 ফুটের বেশি। তখন এটি ছিল খুলনা, বরিশাল, ঢাকা, কলকাতা ও জেলার অভ্যন্তরীণ যোগাযোগে এক প্রধান জলপথ। প্রাণসায়ের খালের বর্তমান পরিস্থিতি। দখল ও দূষণ এখন খালের মূল সমস্যা। এলাকা জুড়ে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, ফলে খালি বদ্ধ হয়ে দুর্গন্ধ ছড়ায় এবং মশার প্রজনন স্থল হিসেবে রূপ নিয়েছে। বন্যা নিয়ন্ত্রণ ও অন্যান্য জন্য 1965 সালে 2 দিক থেকে সুইচ গেট নির্মাণ করা হয়, যা জোয়ার ভাটা বন্ধ করে খালকে প্রাকৃতিক প্রবাহ থেকে বিচ্ছিন্ন করে তোলে। পুনঃখনন প্রচেষ্টা ও অভিযোগ। 2012 এবং পরবর্তী কয়েক দফা খাল সংস্কারের প্রচেষ্টা শুরু হয়, কিন্তু প্রকল্পগুলো ঠিকমতো বাস্তবায়ন না হয় অনেক টাকা অপচয় এবং অপ্রাসঙ্গিক ভরাট নিয়ে অভিযোগ ওঠে। মোট 10 থেকে 12 কোটি টাকার ওপরে প্রকল্প অনুমতি হলেও অনেক ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী খনন হয়নি। কাজ স্থগিত থাকায় জলবদ্ধতা ও ধসে পড়া পাড়ের ঘটনা বাড়ছে। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে এই প্রাণসায়ের খালের পাশে, 2025 সালে হাইকোর্ট স্থানীয় পরিবেশ সংস্থা BEL এর পিটিশনের প্রেক্ষিতে নির্দেশ প্রদান করছে খাল দখল ও দূষণ বন্ধে ব্যবস্থা নিতে। সমাজ খালের দখলমুক্ত ও পরিচ্ছন্ন অভিযানে অংশ নিচ্ছে। জেলা প্রশাসক নিজে নেতৃত্ব দিয়েছেন উদ্ধার অভিযানে। পরিকল্পনা ও প্রয়োজনে খালের নকশা অনুযায়ী পুনঃখনন সম্পন্ন করা প্রস্তুত। 75 থেকে 80 ফুট গভীরতা, 6 থেকে 8 ফুট তলদেশ, 25 ফুট প্রস্তুত খাল ধারে রাখা প্রয়োজন। কোনো সম্পদ হিসেবেই কাজ করতে পারে। সাতক্ষীরা স্থাপনা উচ্ছেদ, 2 দিক পরিকল্পিত পরিচ্ছন্ন পরিবেশ নির্মাণ, জনসচেতনতা বৃদ্ধি, দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি, নিয়মিত পরিবেশ ও পর্যবেক্ষণ ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা। প্রাণসায়ের খাল একসময় সাতক্ষীরা বাণিজ্য ও যোগাযোগ প্রাণকেন্দ্র ছিল। বর্তমানে দখল, দূষণ ও খনন নানা অনিয়মের কারণে এটি প্রাণহীন হয়ে পড়ছে। তবে সরকারি ও জনসমাজের হস্তক্ষেপ পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে। খালের সঠিক ডিজাইন অনুসারে পুনঃখনন ও পরিচ্ছন্নতা নিশ্চিত হলে এটি আবার শহরে সাতক্ষীরার ইতিহাস ও উৎপত্তি একটি প্রাচীন ও বৈচিত্র্যময় ধারার অংশ। এটি দক্ষিণ পশ্চিম বাংলাদেশের একটি জেলা, যা খুলনা বিভাগের অন্তর্গত। সাতক্ষীরা নামটির উৎপত্তি সম্পর্কে কয়েকটি প্রচলিত মত আছে। সাতকাহন কীর্তি থেকে সাতক্ষীরা। এক সময় এখানে একটি বড় নদী ছিল, যা স্থানীয়ভাবে সাতকাহন কীর্তি নামে পরিচিত ছিল। কালের বিবর্তনে এর নাম রূপান্তরিত হয় সাতক্ষীরা হয়েছে। সৎ ও ক্ষীরা শব্দ থেকে একটি অন্য মত অনুযায়ী সৎ অর্থ পবিত্র এবং ক্ষীরা অর্থ দুধ। অতীতে এখানে বিশুদ্ধ দুধ উৎপাদিত হতো, যা পরে সাতক্ষীরা নামে প্রচলিত হয়। কেউ কেউ বলেন এখানে একজন সাধু বাস করতেন, যার নাম ছিল সাতকাশী রায় বা সাতকাহন কেশব। তার নাম থেকেই এলাকার নাম হয় সাতক্ষীরা। সাতক্ষীরা অঞ্চলে মৌর্য, গুপ্ত ও পাল রাজবংশ প্রভাব ছিল।
এটি সুন্দরবনের প্রাণবর্তী অঞ্চল, তাই জলপথ ও কৃষিভিত্তিক সমাজে এর বিকাশ ঘটে। মধ্যযুগে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর এখানে জমিদার ব্যবস্থার বিকাশ ঘটে। ব্রিটিশ আমলে সাতক্ষীরা ব্রিটিশ শাসনামলে এটি যশোর জেলা অন্তর্গত ছিল। ব্রিটিশরা বাণিজ্যিক, খাজনা ও জমিদারি ব্যবস্থাপক কেন্দ্রকে এখানে অবকাঠামো গড়ে তোলে। 1865 সালে প্রাণনাথ চৌধুরী খনন করেন বিখ্যাত প্রাণশাহের খাল, যা শহরের কেন্দ্র দিয়ে প্রবাহিত। সাতক্ষীরা জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় 1984 সালে। যশোর জেলার একটি মহকুমা ছিল। বর্তমানে এটি 7টি উপজেলায় বিভক্ত: সাতক্ষীরা সদর, কলোয়া, তালা, আশাশুনি, দেবাড়া, শ্যামনগর ও কালীগঞ্জ। সাতক্ষীরা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, যা দক্ষিণ সুন্দরবন ও বঙ্গোপসাগর আর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। এখানকার অন্যতম আকর্ষণ সুন্দরবন প্রবেশদ্বার, মুন্সিগঞ্জ, শ্যামনগর। এছাড়া ঐতিহ্যবাহী মাঠ, মন্দির, দিঘি ও মাজার রয়েছে, যেমন নদিয়ার বংশভুক্ত জমিদারের রাজবাড়ি, শিব মন্দির, জয়নগর রাজবাড়ি, বুড়ো শিব মন্দির ইত্যাদি। এবং সাতক্ষীরা আরও রয়েছে খান বাহাদুর আসানুল্লাহ পবিত্র মাজার শরীফ। উনিশশো 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা ছিল গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী যুদ্ধক্ষেত্র। এখানকার মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সাথে প্রতিরোধ গড়ে তোলেন। ভারতীয় সীমান্তের কাছাকাছি থাকায় মুক্তিযোদ্ধারা এর অঞ্চল থেকে ভারতে গিয়ে প্রশিক্ষিত নিতেন। নামের উৎপন্নী সাতকাহন কীর্তি সাধু সাত কাশিরাই জেলা প্রতিষ্ঠিতা 1984 সাল। পূর্বে অন্তর্ভুক্ত ছিল যশোর জেলা। বিখ্যাত ব্যক্তিত্ব প্রাণনাথ রায় চৌধুরী, মুক্তিযোদ্ধারা। গুরুত্বপূর্ণ স্থান প্রাণশাহের খাল, সুন্দরবন, শ্যামনগর, কালীগঞ্জ, তালা। প্রাকৃতিক সম্পদ: চিংড়ি, গাছের কাঁথা, সুন্দরবনের সম্পদ, ঐতিহ্য, মন্দির, মাঠ, খাল, জমিদার বাড়ি এবং পবিত্র মাজার শরীফ। বন্ধুরা, আজকে সাতক্ষীরা জেলা প্রাণশাহের খাল ও সাতক্ষীরার সংক্ষিপ্ত আকারে পরিচয় তুলে ধরলাম। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকুন।